কমলাপুর স্টেডিয়ামে রেফারির ম্যাচ শেষের বাঁশি। ঢাকা ওয়ান্ডারার্স 0, বাফুফে এলিট একাডেমি 0। 3 গোলের ব্যবধানে না হারলেই রানার্স আপ হয়ে প্রিমিয়ারে উঠত ওয়ান্ডারার্স। কিন্তু এই ড্রয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে 14 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে রানার্স আপ ওয়ান্ডারার্স আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই সুযোগ পায়। একসময় ঢাকার ফুটবলে সাফল্য ও জনপ্রিয়তার শীর্ষে ছিল ঢাকা ওয়ান্ডারার্স। 1948 সাল থেকে শুরু হওয়া ঢাকা লিগে 50 দশকে ঢাকা লিগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে দলটির। স্বাধীনতা পরবর্তী সময় থেকে ওয়ান্ডারার্সের আধিপত্য কমতে থাকে। 1995 সালে প্রিমিয়ার থেকে অবনমিত হয়ে পরের ধাপে নামে তারা। 8 বছর পর আবার প্রিমিয়ারে ওঠে। ক্যাসিনো কাণ্ডের পর দল পরিচালনা অনেক কঠিন ছিল। সেই বিষয়ে ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান গগন বলেন, ক্যাসিনোর পর ভয়ঙ্কর সংকট হয়েছে। আমরা নিজের অর্থ দিয়েই ক্লাবটি চালিয়েছি। ফুটবল প্রিমিয়ারে ওঠায় এখন স্পন্সর নেওয়ার সুযোগ থাকবে। ঢাকা ওয়ান্ডারার্স ফুটবল, ক্রিকেট ও হকির পাশাপাশি কাবাডি এবং রাগবিতেও অংশ নেয়। এহসানুল হক, ঢাকা পোস্ট।